আসসালামু আলাইকুম। গরমের মধ্যে আরামদায়ক সুতি কাপড় এই বাটিক প্রিন্টের কাপড়টি দিয়ে কিভাবে কামিজ এবং সালোয়ারটি তৈরি আপনাদের গরম লাগবে না এবং বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করাতে পারবেন। একদমই সিম্পল রেখেছি, যেহেতু প্রচুর গরম পড়েছে তাই আমি কামিজটি সিম্পল রেখেছি। তো এখানে গলাটি রাউন্ড শেপ তৈরি করে নিয়েছি এবং গলার মিডলে আমি দেখুন একটি প্লেট তৈরি করে নিয়েছি। কামিজে কিভাবে প্লেট তৈরি করতে হয় তা কিন্তু আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এভাবে বাটন প্লেট তৈরি করলে আপনারা বাচ্চাদের সহজে ব্রেস্ট ফিডিং করতে পারবেন। তো এখানে আমি বোতাম ঘর তৈরি করে বোতাম লাগিয়ে নিয়েছি। রাউন্ড গলাটি তৈরি করার পর এখানে পট্টিটিকে আমি মেশিনে সেলাই করে নিয়েছি। আর কামিজের ঘেরটি অনেক চড়া রেখেছি যাতে বসতে গেলে সাইডটি দেখা না যায়। হাতাটি আমি এখানে বেল বটম তৈরি করেছি, একটু লুজ রাখলে পরতে সুবিধা হবে। হাতার মুহুরিটি রাউন্ড করে নিয়ে একদম চিকন পরিমাণ ফোল্ড করে সেলাই করে নিয়েছি। ব্যাক পার্টটি দেখুন গলাটি রাউন্ড করে গলার পট্টির কাপড়টি আমি সেলাই করে নিয়েছি। এখানে কিন্তু বক্রম ইউজ করে গলাটি সেলাই করেছে আর মেশিনে জিগজ্যাগ সেলাইটি সিলেক্ট করে নিয়ে গলার পট্টির কাপড়টি সেলাই করেছে। সালোয়ারটি দেখুন একদম ঢিলা ঢালা করে প্লাজো তৈরি করেছে। সালোয়ার নিচের মুহুরিটি 1.5 ইঞ্চি চওড়া রেখে ফোল্ড করে সেলাই করেছে। মুহুরিটি এখানে 8 ইঞ্চি চওড়া রেখেছে। উপরে কাপড়টি মুহুরির দিকের অংশ ছিল, তো এটি দেখতে ভালো লাগছিল না, তাই এই অংশটি আমি কোমরের দিকে রেখেছি। কোমরে আমি ইলাস্টিক দিয়ে সেলাই করেছি এবং এখানে কিন্তু আলগা কোনো হাই লাগাইনি। হাইটি রাউন্ড করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আলগা কোনো হাই লাগাইনি, এতে বসতে অসুবিধা হবে না। সালোয়ার এবং ড্রেসটি একসাথে রাখলে দেখুন কেমন দেখা যাচ্ছে। তো এভাবে যদি আপনারা সালোয়ার এবং কামিজটি তৈরি করে নেন তাহলে কিন্তু আপনাদের গরম কম লাগবে, যেহেতু খুব লুজ করে আপনারা ড্রেসগুলো তৈরি করবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।